হ্যাঁ মাশাআল্লাহ, এই যে একজন, হ্যাঁ মারাত্মক প্রশ্ন, বাথরুমে ওযু করলে দোয়া পড়া যাবে কিনা? হ্যাঁ আসেন বাথরুমের কথা, বসেন, সুন্দর প্রশ্ন করেছেন। বাথরুমে জিন থাকে, সকল বাথরুমে কি থাকে? জিন থাকে, পরী থাকে, শয়তান, পিচাসটা থাকে। কারণ ওরা হলো আগুনের তৈরি, এনার্জির তৈরি, ওরা এনার্জি খায়। তো বাথরুমে তো গ্যাস আছে, কি আছে? গ্যাস আছে। রাতের বেলায় কোনো আবর্জনা স্তূপের কাছ দিয়ে পার হইয়েন না, ওখানে জিনেরা আছে, কারণ ওরা আবর্জনা স্তূপ থেকে গ্যাস সংগ্রহ করে। আপনি যদি গ্যাস দিয়ে গাড়ি চলে আপনার, তাহলে যেখানে গ্যাসের স্টেশন আছে, আপনি গাড়ি নিয়ে ওই গ্যাস স্টেশনে ঢুকেন না? কেন ঢুকেন? গ্যাস নেওয়ার জন্য, ঠিক না? তো জিনটা তো আগুনের তৈরি। কিসের তৈরি? আগুনের তৈরি, মানে এনার্জির তৈরি। তো এনার্জির তৈরি, ওরা এনার্জি দিয়ে বেঁচে থাকে। কি দিয়ে বেঁচে থাকে? এনার্জি। তো এনার্জি পাওয়া যায় কোথায়? বাথরুমে আছে। এনার্জি পাওয়া যায় কোথায়? ময়লা আবর্জনা যেখানে, গন্ধ যেখানে, ওইখানে। ওরা গন্ধের জায়গায় থাকে, আবর্জনা জায়গায় থাকে। এই জন্য বাথরুম খবিশের জায়গা। কিসের জায়গা? খবিশের জায়গা, পবিত্রের জায়গা না। সেজন্য বাথরুমে ঢুকতে কি দোয়াটা পড়ি? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। খুবুস মানে পুরুষ শয়তান, পুরুষ জিন। খাবাইস মানে নারী জিন। আল্লাহ, পুরুষ জিন, নারী জিন এখানে আছে, তাদের থেকে তুমি বাঁচাও আমারে। আল্লাহু আকবার, কত বিরাট কথা। তাহলে জায়গাটা হলো খবিসের জায়গা। তো এক নম্বর খবিস হলো খবিস জিন, খবিস পরি, পিচাস এরা। আর দুই নম্বর খবিস জিনিস হলো অনেক ব্যাকটেরিয়া থাকে বাথরুমগুলিতে, কোটি কোটি, চোখে দেখা যায় না এরকম কি থাকে? ব্যাকটেরিয়া, রোগ জীবাণু ভরা থাকে। বাথরুমে যদি খালি পায়ে গিয়া বসেন, নিচু কমোডগুলিতে, আপনার ডিসেন্ট্রি হয়ে যেতে পারে, বড় বড় রোগ হইতে পারে, কারণ আপনি চোখে দেখতেছেন না। কোটি কোটি ভাইরাস, রোগ জীবাণু ওখানে আপনার পায়ে ঢুকে যাবে। তো এই জন্য বাথরুম তো বাথরুমে, এটা টয়লেট বা বাথরুম, এগুলি হলো আসলে খবিসের জায়গা। এই জন্য মূল বিধানে এগুলোতে ওযু করার হুকুম নাই। নবীজি এমনকি গোসল করলেও, পবিত্র জায়গায় গোসল করলেও, পা ধোয়ার সময় গোসলের জায়গা থেকে সরে, তানাহা আন মাকানিহি সুম্মা গাসালা রিজলাইহি, নিজের জায়গা থেকে সরে তারপরে পা ধুইতেন। পাক জায়গায় গোসল করিয়াও সরে গিয়ে পা ধুইতেন। আর আপনি না পাক জায়গায়, সেখানে যদি আপনি ওযুটা করেন, তাহলে কি অবস্থা? তো এখন যেহেতু ব্যবস্থা নাই, ব্যবস্থা যেহেতু নাই, কেন নাই? কারণ বিগত 1-1.5 শতাব্দী দুনিয়াটা চালাইছে বেঈমানরা। কারা? ইমানদাররা তো চালাই নাই। ইমানদাররা তো এসব বিল্ডিং, এই আর্কিটেকচারাল যে জ্ঞানগুলি ইসলাম থেকে নেওয়া হয় নাই, তাই না? কিভাবে বানাতে হবে, এটা তো ইসলামিক অনেক বিধিনিষেধ আছে, অনেক নির্দেশনা আছে। সে অনুসারে যদি আমরা বানাইতে পারতাম, তাহলে টয়লেট আলাদা থাকতো, টয়লেটের পরে একটা গ্লাস লাগিয়ে ওটাকে আমরা বন্ধ রাখতাম, সামনে আমরা ওযু গোসলের জন্য ব্যবস্থা রাখতাম। তাহলে আমরা ওই আপদ থেকে বাঁচতাম। সেখানে আমরা বিসমিল্লাহ পড়ে ওযু করতাম, দোয়া পড়ে আমরা সেখানে গোসল করতাম, সবকিছু করতাম। কিন্তু এখন তো সেই সুযোগ নেই। যেহেতু সুযোগ নেই, তাহলে আপনি ওযু করার আগে বাথরুম থেকে বের হয়ে বিসমিল্লাহ পড়ে তারপরে বাথরুমে ঢুকে ওযুটা করেন। কিন্তু বিসমিল্লাহ, আল্লাহর নাম নিতে হলে বাথরুম থেকে বের হতে হবে, বের হয়ে তারপরে নামটা নিতে হবে।